হ্যালো, অনেক রাত হয়ে গেছে ভিডিও করতে, বিকজ আমি এই জাস্ট কাজ থেকে ফিরেছি। আর আজকে যে কারণে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে অনেক সাংবাদিক বন্ধু এবং অনেক আমাদের পরিচিত কমন ফ্রেন্ডসরা ফোন করেছে যে শুনলাম কাঞ্চন মল্লিক গুরুতর অসুস্থ। প্রথমে বলি যে গুরুতর অসুস্থর সংজ্ঞাটা আমার কাছে ডিফারেন্ট। কাঞ্চন গুরুতর অসুস্থ নয়, ভুল বুঝবেন না। তবে কাঞ্চন অসুস্থ হয়েছিল মাঝখানে, যে কোনো শারীরিক অসুস্থতাই তো অসুস্থতা হয়েছিল। গত 13-14 তারিখ থেকে কাঞ্চনের প্রায় অলমোস্ট ডে নাইট শুটিং চলছিল, মানে হোল নাইট আর কি জেগে শ্যুট করছিল। তারপর আমাদের অন্য শুটিংও ছিল। এবং 15 তারিখে কাঞ্চনের প্রচণ্ড বাড়াবাড়ি হয়, মানে লুজ মোশন আর বমি শুরু হয়ে যায়। এবং সেটা কাঞ্চন ওষুধ টষুধ খেয়ে ম্যানেজ করার চেষ্টা করছিল। অতটা মানে হসপিটাল নার্সিংহোম এগুলো পছন্দ করে না ভর্তি হতে। এবং 16 তারিখে শুটিং করতে করতে কাঞ্চন আর পারে না। সকালে একটা অন্য শুটিং ছিল, রাত্রেবেলা আবার রক্তবীজ 2 এর শুটিং চলছিল। সেখান থেকে ফোন করে যে আমি আর পারছি না। তখন রাত্রি 12টার সময় ওকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করা হয় প্রচণ্ড ডায়রিয়া এবং ডিহাইড্রেশন নিয়ে। এবার বাকিটা এই যে আমার পেশেন্ট বলবে। না না না, মোটেই না, আই এম ফিট অ্যান্ড ফাইন রাইট নাও। হ্যাঁ, সত্যি একটু মানে ফুড পয়জনিং, ডায়রিয়া হয়েছিল, ভর্তি হয়ে গেছিলাম। রক্তবীজ 2 এর শুটিং চলছিল, প্রচণ্ড গরম ছিল। তার মাঝখানেও একটা দিন আমি ঠিক মানে বন্ডে সই করে রক্তবীজ 2 এর শুটিং করি। অ্যান্ড আই লাভ টু, অ্যান্ড থ্যাঙ্কস টু উইন্ডোজ প্রোডাকশন। প্রমাণিত সত্য যে কাঞ্চনের প্রথম প্রেমিকা, প্রথম বউ হচ্ছে কাজ। হ্যাঁ, অ্যান্ড থ্যাঙ্কস টু উইন্ডোজ প্রোডাকশন, ওনারা সত্যিই খুব হেল্প করেন এই বিষয়ে। বাট সেটা অনেক আগের কথা। রাইট নাও আই এম ফিট অ্যান্ড ফাইন। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এতটা কনসার্ন হয়েছেন আমাকে নিয়ে। এবং মাঝে মাঝে সত্যিই মনে হয় আপনারা সঙ্গে আছেন, তো কারণ যা কাজ করি আপনাদের জন্যই করি। সেই জন্যই আপনাদের এই কনসার্ন ইয়েটা দেখে আমার মনে হয়েছে যে থ্যাংক ইউ সো ভেরি মাচ। এত ভালোবাসা এবং সবাই এত অরির ছিল। আমাকে অনেকে ফোন করেছে, যারা অনেকে ফোন হয়তো আমি ধরতে পারিনি, কারণ আমিও শুটিং এ ছিলাম। এবং লাস্টে বাধ্য হয়ে বললাম 16 থেকে 26। এখন পেশেন্ট সুস্থ, কিন্তু খুব অবাধ্য, না একটু অনিয়ম করে ফেলেছি, তার জন্য ভীষণ ভীষণ। আমি প্রোডাকশন হাউস থেকে জানতে পেরেছি, আমাকে বলেছেন সবাই, আমি বলছি না নাম, যে কাঞ্চনকে বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেওয়া হয় সকালবেলা, হ্যাঁ, কৌটো করে, টিফিন কৌটো করে। আর কাঞ্চন সেই খাবারগুলো খায় না। প্রোডাকশনে যারা রয়েছে সেই দাদাদেরকে বলে, বা যারা কলিগস আছে তাদেরকে বলে কিরে তেল মশলা, মাটন, তারপর কষিয়ে মাছ, সেগুলো নিয়ে এসে খায়। আচ্ছা, এখন আমি ফিট অ্যান্ড ফাইন, আর কোনোদিন খাবো না, এইটুকু বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে অনেক জল খাবেন। আবার দেখা হবে।